নামাজের সময় নোটিফিকেশন চেক করা, আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকেও আমরা দুনিয়ার খবরে মন দিই। তাতে ফলাফল কি? নামাজ নষ্ট হলো, রুহানিয়ত কমে গেল। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের সময়কে হিসাব করে ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি কাজে সময়কেও গুরুত্ব দিতেন। দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সুস্থতা এবং অবসর সময়। কারণ বন্ধু, মানুষ সুস্থতা এবং অবসর সময়ের মূল্যায়ন না করে তা অপচয় করে, পরবর্তীতে অনুশোচনার কারণ হয়। 5টি বিষয়কে 5টি বিষয়ের পূর্বে গুরুত্ব দাও। বার্ধক্যের পূর্বে যৌবন, অসুস্থতার পূর্বে সুস্থতা, দারিদ্র্যের পূর্বে সম্পদ, ব্যস্ততার পূর্বে অবসর, মৃত্যুর পূর্বে জীবন। এই হাদিস আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগানোর তাগিদ দেয়। সময়ের শপথ নিয়ে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। আল্লাহ সময়ের শপথ করে মানুষের ক্ষতির কথা উল্লেখ করেছেন, যা সময়ের গুরুত্বকে প্রকাশ করে। প্রত্যেক ব্যক্তির সময় হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন কোনো ব্যক্তির পাশ হবে না যতক্ষণ না তাকে 4টি বিষয়ের জবাবদিহি করতে হবে। 1, তার জীবন কিভাবে অতিবাহিত করেছে। 2, তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে। 3, তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। 4, এবং সে তার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে। এই হাদিস সময়ের সঠিক ব্যবহারের গুরুত্ব এবং জবাবদিহিতার বিষয়টি স্পষ্ট করে।